আজকে ডিমের কোরমা রান্না করে দেখানো হবে। আম্মু খুবই একটা মজাদার ডিমের কোরমা রান্না করে। তো আম্মু 2 চামচ ঘি দিয়ে নিচ্ছে শুরুতেই। এরপরে ডিমগুলা একে একে দিয়ে দিবে। ঘিয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করা হবে। আম্মু এখানে এতগুলা পেঁয়াজ দিয়েছো, কতটুকু পেঁয়াজ এখানে? এই রান্নায় বেশি পেঁয়াজ লাগে, এই জন্য একটু দিয়েছি, 2.5 কাপ মতো। 2.5 কাপ পেঁয়াজ ধর। আম্মু এই বেরেস্তা অর্ধেক উঠায় রাখা হচ্ছে কেন? অর্ধেক এই নামানোর আগে দিব। আর এই অর্ধেকের ভিতরে পেঁয়াজ রসুন এগুলা দিয়ে, এই, আদা বাটা রসুন বাটা দিয়ে ভুনা করে নিয়ে তারপরে ডিম দেবো। বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে আম্মু আদা বাটা রসুন বাটা 2 চামচ দিয়ে দিল। আদা রসুন দিয়ে একটু কষায় নেওয়ার পরে আম্মু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছে। আম্মু 2 চামচ জিরের গুঁড়া দিয়ে দুধ দিয়ে দিল, গরুর দুধ। এবার আবার লবণ দিয়ে দিচ্ছে 1 চামচ। 8টা ডিমের জন্য 1 কাপ দুধ আর 2 চামচ হচ্ছে। এবার এর মধ্যে যাবে হচ্ছে বাদাম বাটা, 4 রকমের বাদাম, কাঠবাদাম, চিরা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। এরা 10টা 10টা করে যাবে, টোটাল 40টা বাদাম বাটা দিয়ে দেওয়া হলো। আর ভালোভাবে মেশায় নিতে হবে। এক টেবিল চামচ পোস্ত বাটা। এবার 1 কাপ মতো দই দিয়ে দেওয়া হচ্ছে। দশ 11টা গোলমরিচ, তো এলাচ আর লবঙ্গ, আর 5 থেকে 6টা দারচিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো এই মশলাটা দিয়ে দিবেন, গরম মশলা। এর মধ্যে জামুন ঢেলে দিচ্ছে। এই যে ভিউয়ার্স, এই উপরে এইভাবে নাড়তে নাড়তে তেল ভেসে উঠলে পরে এর মধ্যে হচ্ছে 2 চামচ গুঁড়া দুধ পানির মধ্যে মিশিয়ে দিয়ে দিতে হবে। এবার দিতে হবে 5 থেকে 6টা আলু বোখারা আর কাঁচামরিচ, যার যার পরিমাণ মতো, যে যেমন খান। আর 2 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য। এই যে নাড়তে নাড়তে এভাবে সুন্দর একটা টেক্সচার চলে আসবে। এইবার যে প্রধান কাজটা, ডিমগুলা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটা হয়ে গেলে পরে এর উপরে বেরেস্তা ছড়াই দিতে হবে।
আর উপর থেকে আরেকটু ঘি ছড়াই দিতে হবে। এই যে পরিবেশন করার পরে এটা ফাইনাল লুক, খুবই চমৎকার। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। ডিমের সাথে পোলাও রান্না হয়েছে আজকে, আর সাথে মুরগির মাংস, সালাদও আছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।